জানো তো, সেদিনকে না বিরাটি একটা দরকারে গেছিলাম, কিছু কেনাকাটা করার ছিল। তো যাই হোক, একটু মাছ বাজারেও ঢুকেছিলাম। ঢুকে জানো দেখলাম যে অসাধারণ, মানে রাতের বেলা এতটা ইলিশ মাছ ছিল, ভাবা যাচ্ছিল না। কারণ আমাদের এখানে বেলগড়িয়া নিমতা বাজারে কিন্তু এতটা ইলিশ মাছ থাকে না। ইনফ্যাক্ট রাতের বেলা ইলিশ মাছ থাকেই না। তো দেখে বেশ ভালো লেগেছিল, আর সব দামের ছিল জানো, মোটামুটি। তো আমরা একটা নিয়েছিলাম, আর এটা পরের দিন সকালবেলা, কারণ ওই দিন অনেকটা রাত ছিল, তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো মাছটাকে সকালে ধুয়ে নিলাম, আর মাথা লেজাটাকে তুলে রাখলাম। এই বাটিতে হলো না, তো একটা বড় জায়গায় নিয়ে নিলাম। এবারে ভাবছি আজকে আমার মায়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পেলে মাছটা ধুয়ে একটু হলুদ আর সামান্য একদম জিরে আর একটু লঙ্কার গুঁড়ো আর মানে মিডিয়াম সাইজের পেঁয়াজের 1/4 ভাগ একটু গ্রেট করে নিয়ে বেশ খানিকটা সর্ষের তেল আর লবণ দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে করে ম্যারিনেট করে মা রেখে দিত। আমিও সেরকম একটু রেখে দিলাম। দিয়ে কড়াইয়ে তেল দিয়েছি, বেগুন ভাজবো। তেলটা একটু গরম হোক, ততক্ষণ ঘরের এদিকটা একটু সেট করে নিই। একটু কুশনগুলো এদিক ওদিক হয়ে গেছিলো। তো যাই হোক, এইবারে হচ্ছে মাছের রেসিপিটা ভাবলাম ইন ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করি। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো একটু সুন্দর করে নুন হলুদও দিতে পারো, দিয়ে একটু হালকা হালকা করে ভেজে তুলে রাখবে। আমার মা না এটার মধ্যে যে পেঁয়াজ দিত, ওটা বলতো কাউকে বলিস না মামন, লোকে নিন্দা করবে। কারণ কেউ ইলিশ মাছে পেঁয়াজ দেয় না, কি জানি না। তবে আমরা জানো ছোটো থেকে এই মাছের ঝোলটা খেয়েই এতটা স্বাদ পাই, অন্য কিছু কিন্তু আমরা খেতে পারি না। তো তার জন্য আমিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেউ জাজ করো না, যদি কেউ করে থাকো জানিও। পেঁয়াজটা কিন্তু একদমই সামান্য দেখতে পেলে। যাই হোক, মাছটা বেশি উল্টাইনি, কারণ ইলিশ মাছ তো ভেঙে যেতে পারে। ঝোলটা ফুটে ওঠার পর বেগুন আর মাছ দিয়ে দিয়েছিলাম, ব্যাস।